Money make the world go round. I'm trying to get a dog right now. Everybody worried about the crown. Big, look, homie, I'm the man right now. Talking to a peon, kind of time we on. Jump roll like the kind of take eons. Got a little buzz, it's time to go beyond. Can't look back, no time to hit rewind. Yeah, she wants to do S class. I'm like, boo, you must ask. They pour way too much in your glass. Just move your hips like a whole up class. Hit the gab, I talk that gas. Strut like up, man, I walk that shit. When I'm up, that's it. I'ma start living reckless. Get that bag, I'ma walk like this. Yeah, I'ma walk like this. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। চলুন আজকে আমরা চলে এসেছি আবার বর্ধমানে জাভা ইয়াজদি শোরুমে ইয়াজদি রোডস্টার বাইকটার ডিটেল রিভিউ করার জন্য। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা তাহলে ভিতরে ঢুকবো, ঢুকে গিয়ে দেখবো কালেকশানগুলো, তারপরেই আমরা শুরু করব ইয়াজদি রোডস্টারের নিউ ভার্সনের যে রিভিউটা সেটা। চলুন তাহলে শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। আজকে আমরা আবার চলে এসেছি সেই লেজেন্ডারি শোরুমে, যেটা হচ্ছে অঙ্কুর ইঞ্জিনিয়ার্সের জাভা শোরুমে, জাভা ইয়াজদিতে। তো আজকে আমরা যেটা রিভিউ করবো সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে ইয়াজদি রোডস্টারের যে লেটেস্ট আপডেটেড ভার্সন সেটা। কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জাভা ইয়াজদি শোরুমে আপনার যে স্টকগুলো আছে, ঠিক আছে, স্টকগুলোর মধ্যে আপনি ওইদিকে দেখতে পাবেন তিনটে কিন্তু জাভা 42 আছে, ঠিক আছে। আর এর আগে আমরা একটা রিভিউ বানিয়েছিলাম জাভা 42 যে বব্বার আছে, বব্বারের। তো সেটা ছিল অ্যাকচুয়ালি সেটা ছিল রেড, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। আপনারা দেখতে পারেন, দেখলে আশা করি যে এক দেখাতেই আপনাদের পছন্দ হয়ে যাবে এই বাইকটা যদি দেখেন। আর এই দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনি ইয়াজদির যে স্ক্র্যামলার আছে, আর এদিকে আপনি দেখতে পাবেন একটা ইয়াজদির যে রোডস্টার আমরা যেটা রিভিউ করবো সেটার ভার্সন। আপনি এখানে দেখতে পাবেন রেড আছে, এখানে একটা রয়েছে দেখুন ইয়াজদি। আর এই যে জাভার একটা ক্লাসিক যে বাইক, ক্লাসিক কিন্তু অলরেডি আমরা আগের বারেতেই একটা রিভিউ করেছিলাম, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখতে পারেন। আমরা অলরেডি ক্লাসিককে নিয়ে করে ফেলেছি। এরপর অ্যাক্টিলেসে আমরা স্ক্র্যামলারকে নিয়ে করবো একদিন। যে অ্যাডভেঞ্চার আছে ইয়াজদির, অলরেডি বেরিয়ে গেছে, অ্যাডভেঞ্চার এখন নেই। তো অ্যাডভেঞ্চারকে নিয়েও আমরা করব, আপনাদের ইচ্ছে থাকলে আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। চলুন আমি আর কথা বাড়াবো না, তো আমি জাভার ইয়াজদি রোডস্টারকে নিয়ে আপনাদেরকে প্রথমে আমি দেখাবো, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক। চলুন দেখুন তাহলে এই বাইকের লুকটা আমি প্রথমে আপনাদেরকে ইন্ট্রোতে দেখিয়েছি, তবু একবার আপনারা দেখে নিন এই রোডস্টারের যে লুকটা। রোডস্টার আমাদের ভিডিওতে প্রথম আসছে, তো দেখে নিন একবার। এরকম রেড কালারের একটা রেড কালার, আর এখানে একটু মানে ডার্ক গ্রে টাইপের এখানে কালার মিক্স যেটা আছে। আর এটা হচ্ছে তিনটে কালারে আসে আপনার, যে কালারগুলো হচ্ছে একটা হচ্ছে আপনার ডুয়েল টোন, একটা হচ্ছে ক্রোম, আর একটা হচ্ছে আপনার ডার্ক কালার। তিনটে কালারে আসে, ঠিক আছে। তো এবার চলুন আমরা দেখে নেব প্রথম থেকে শুরু থেকে। তো এখানে আপনি হেডলাইট থেকে দেখুন, এই যে হেডলাইটটা দেখছেন এটা পুরো ফুললি এলইডি হেডলাইট। আর এই যে আপনার ইন্ডিকেটারগুলো আছে, ইন্ডিকেটারগুলো কিন্তু এগুলো কিন্তু এলইডি ইউজ হয়নি, এগুলো এখানে বাল্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই যে টেলিস্কোপিক সাসপেনশন এখানে ইউজ করা আছে, এটা কিন্তু 41 mm এর টেলিস্কোপিক সাসপেনশন। মাডগার্ড দেখতে পাচ্ছেন পুরো মেটালিক মাডগার্ড, ঠিক আছে। আর এখানে নাম্বার প্লেট আপনি এখানে অ্যাড করতে পারেন। আর ইয়াজদির লোগো আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, এই লাইটের মধ্যে ইয়াজদির লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, যে একটা লেজেন্ডারি ইয়াজদির যে লোগো সেটাও আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে আসুন, এখানে এসে আমি টায়ার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে যে টায়ারটা আপনি দেখছেন, এই টায়ারটা হচ্ছে 100/90 18 ইঞ্চ টায়ার। আর অ্যালয় হুইল পুরোপুরি এখানে ইউজ হয়েছে। আর এই যে ডিস্কটা আপনি দেখছেন, এই ডিস্কটা কিন্তু একটা 320 mm এর ডিস্ক এখানে ইউজ করা হয়েছে, যেটা নর্মাল ডিস্ক। আর এবিএস কিন্তু এখানে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল, পিছনে এবিএস পাবেন, সামনে এবিএস পাবেন। এবার আসুন এখানে আমি আপনাদেরকে আমি লাইট দেখাবো, ডিসপ্লে দেখাবো, সব কিছু দেখাবো। তার আগে পুরো বাইকটার ফুয়েল ট্যাঙ্কি থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে সবগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিই। দেখুন এই ইয়াজদি বলুন বা জাভা বলুন, আপনাদের কিন্তু এখানেই কিন্তু চাবিটা এখানে সেট করতে হয়, ইয়াজদি বা জাভা দুটোই সিস্টেমটা এরকম হয়। আর এই যে একটা ইঞ্জিন কাওয়াল আছে, ইঞ্জিন কাওয়াল এখানে ইউজ করা হয়েছে। তো এটা যতটা মনে হচ্ছে এটা একটা মেটালিক নয়, এটা হচ্ছে ফাইবারই ইউজ করা হয়েছে, এটা মজবুত ফাইবার দিয়ে এটা মানে যে ইঞ্জিন কাওয়ালটা এটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। এবার আসছি দেখুন এক্সস্ট আপনি দেখতে পাবেন যে রোডস্টারের লুকটাই চেঞ্জ করে দিয়েছে। এই এক্সস্ট একদম ডার্ক, যে এক্সস্টের কালারটা ডার্ক, ঠিক স্মোকি টাইপের কিছুটা হলেও, ঠিক আছে। আর এর যে ইঞ্জিনের দেখুন, আমি ইঞ্জিনের কনফিগারেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এর যে এই ইঞ্জিনটা হচ্ছে আপনার 334 সিসির, যেখানে হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুল DOHC ইঞ্জিন কিন্তু ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে বলে দিই জাভা ইয়াজদি কিন্তু সবসময় DOHC ইঞ্জিন কিন্তু ইউজ করে এখানে, ঠিক আছে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট। আর ম্যাক্সিমাম পাওয়ার আপনি এতে পাবেন 29.0 PS, আর টর্ক এখানে পাবেন 29.40 নিউটন মিটার কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এর যে ফুয়েল সিস্টেম, এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন এখানে ইউজ করা হয়েছে। আর গিয়ার বক্স আপনি এটাই পেয়ে যাবেন, 6 স্পিড গিয়ার বক্স এখানে পেয়ে যাবেন এই বাইকটায়, ঠিক আছে। তো এবার দেখুন এই যে যেগুলো আছে কোয়ালিটিগুলো আমি বলি। এর যে কোয়ালিটি বলতে দেখুন এই যে ব্রেক,
ব্রেক এটা কিন্তু মেটালিক, একদম মেটালিক ব্রেক এখানে ইউজ করা হয়েছে। এখানে কোনো রাবার প্যাড ইউজ হয়নি। রাবার প্যাড এখানে ফুড প্যাকে যেটা আছে এখানে রাবার প্যাড ইউজ হয়েছে, বাট দেখুন খুব সফট একটা স্প্রিংয়ের মতন দেওয়া হয়েছে, মানে খুব সুন্দর জিনিসটা। পিছনেও তাই দেখতে পাবেন আপনি এখানে, ঠিক আছে। আর এই যে পিছনের যে সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে না, এই সাসপেনশনটা হচ্ছে আপনার টুইন শক অ্যাবজর্বার, যেটা হচ্ছে গ্যাস ফ্রি লেমিনেশন 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর পিছনের যে এই যে ডিস্কটা দেখছেন, এই ডিস্কটার সাইজ হচ্ছে আপনার 240 mm এর ডিস্ক, আর যেটা হচ্ছে আপনার ফ্লোটিং ক্যালিপার ইউজ করা হয়েছে। আর এখানেও কিন্তু আপনি এবিএস পাবেন, আমি আগেই বলেছি যে ডুয়েল চ্যানেল এবিএস এর মধ্যে পেয়ে যাবেন। আর এই টায়ারটাও প্রডিউস হয়েছে এমআরএফ থেকে, যেটার সাইজ হচ্ছে আপনার 130/80, 17 ইঞ্চ টায়ার আপনার এখানে ইউজ করা হয়েছে। চলুন, আর এই যে টায়ারের যে হুইলটা, এটা কিন্তু অ্যালয় হুইল ইউজ করা হয়েছে। আর টায়ার আপনি কিন্তু এখানে পাবেন টিউবলেস টায়ার দুটোর ক্ষেত্রেই। তো আমি যদিও এটা বলতে ভুলে গেছিলাম, তো বলে দিলাম আপনাদেরকে। এবার দেখুন এখানে একটা রিফ্লেক্টর আছে মাডগার্ডের উপরে। আর এই যে এখানে একটা আপনি এখানে দেখতে পাবেন, এইটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার আমরা যেটা বলি যে গ্র্যাব হ্যান্ডেল বার। তো আপনি এটা ধরে বাইকটা যেহেতু ওয়েটি বাইক, তো সেহেতু কোথা থেকে ধরুন পিছনো বা আগানো, তার ক্ষেত্রে আপনার এটা হেল্প করবে। আর রিফ্লেক্টর আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। আর এবার আসুন পিছনের মাডগার্ড আপনি দেখতে পাবেন এখানে একদম প্লেন সিম্পলের মধ্যে। আর এই যে লাইটটা হচ্ছে আপনার এলইডি। আর এই সাইডেরগুলো হলো এই যে ইন্ডিকেটারগুলো, এগুলো কিন্তু আপনার বাল্ব ইউজ করা হয়েছে। নাম্বার প্লেট একটা ছোট্ট মতো স্টাইলিশ নাম্বার প্লেট এখানে লাগানো রয়েছে। আর এদিকে যদি আপনি দেখেন, এটা একটা রিফ্লেক্টর। নেক্সট হচ্ছে এদিকে আসছি, দেখুন সারি গার্ড এখানে একটা রয়েছে, বাট লেডিস ফুটরেস্ট আপনাকে আমার যতটুকু মনে হচ্ছে লাগিয়ে নিতে হবে। লেডিস ফুটরেস্ট আপনি এখানে পাবেন না। আর এই যে এই সাইলেন্সার হচ্ছে ডুয়েল সাইলেন্সার এখানে ইউজ করা হয়েছে। ইয়াজদি বলুন বা জাভা বলুন, আপনি এখানে এর যতগুলো বাইক দেবেন সবাই কিন্তু ডুয়েল এক্সস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, বাট এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার বাইক, ঠিক আছে। নেক্সট আসুন এবার যে গিয়ারের লিভার আপনাদেরকে আমি দেখাই। গিয়ারের যে লিভার, এটা দেখুন গিয়ারের লিভার, আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে 6 স্পিড গিয়ার বক্স এখানে ইউজ করা হয়েছে। হর্ন দেখুন আপনি এখানে একটা সিঙ্গেল হর্ন এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে সাইডেই রয়েছে, যেটা আমরা ক্লাসিকের ক্ষেত্রে দেখেছিলাম। হর্ন সামনে ছিল একটা, সাইডে ছিল একটা, মানে ডুয়েল হর্ন ইউজ করা হয়েছিল। এখানে সিঙ্গেল হর্ন রয়েছে। আর এদিকে আসুন এবার দেখবো যেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। দেখুন ফুয়েল ট্যাঙ্কের এখানে যে লোগোটা আছে, একটা ইয়াজদি লোগো এখানে রয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 12.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক। আর যেটা মানে দেখতেও দেখুন এখানে গ্রিপ লাগানো আছে, যেহেতু আপনি যখন বসবেন এখানে বসার ক্ষেত্রে কিন্তু আপনার হাঁটুর যে একটা মানে প্রোটেক্ট, মানে যে একটা ঘষা লাগার মতন ব্যাপার, সেই জিনিসটা থাকবে না, মানে আপনার হাঁটুতে এটা চেপে বসে থাকবে, তার ক্ষেত্রে একটু কমফোর্ট ফিল আপনি করতে পারেন। এগুলোই ছিল। এবার আসবো আমরা যেগুলো সুইচ আর ডিসপ্লে লাইট এগুলো নিয়ে। তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সিট। দেখুন অনেকেই বলে যে জাভা কিংবা ইয়াজদির সিট খুব একটা কমফোর্ট নয়, কিন্তু বাট আমি এটা হলফ করে বলতে পারি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন কিনা আমি জানি না। দেখুন একদম কমফোর্ট। দেখুন সিটটা কিন্তু স্প্লিট সিটের মতো, বাট দুজন চাপার জন্য, মানে পিলিয়ন রাইডার আর রাইডার দুজনের জন্যই খুব কমফোর্ট। আমি দেখাচ্ছি, আমার হাইট ওয়াইজ দেখাবো, তারপর ওয়াসিমকে দিয়েও টেস্ট করাবো, আপনারা টেস্ট করলে বুঝতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াসিম তুই সামনে যা। দেখুন কতটা কমফোর্ট। আমার হাইট 5 ফুট 5, 5 ফুট 3ও যদি আপনার হাইট হয়, আপনি আরামসে গাড়িটা হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। তো ওয়াসিমের হাইট হচ্ছে 5 ফুট 9। ওয়াসিম বসলে গাড়িটার মধ্যে কেমন লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর কমফোর্টের জন্য তো আমি বললামই যে খুব কমফোর্ট, সিটটায় বসলে তবে বুঝতে পারেন। আমি কুশনিংও দেখালাম আপনাদেরকে হাতে করে, ঠিক আছে। তো ওয়াসিম তুই আয়। দেখুন আমি ওয়াসিমের পাটাও দেখাচ্ছি। দেখুন ওর হাইট কিন্তু 5 ফুট 9। আমি ওর পাটাকে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন ও কিন্তু হাঁটুটা অলরেডি ওর ভাঁজও রয়েছে, প্লাস হচ্ছে ওর হাইট হচ্ছে 5 ফুট 9। তার ক্ষেত্রে কিন্তু ওর জন্য যে কোনো বাইকই সুবিধা, ঠিক আছে। ওয়াসিম তুই নেমায়। যাবার যে চাবি সেটা আমি দেখাচ্ছি। কিটা দেখুন ঠিক এইরকম ইয়াজদির একটা লোগো, এই হচ্ছে আপনার কি, ঠিক আছে। তো এই কিটাকে আমি যখন এখানে প্রেস করছি, হ্যাঁ চলুন তাহলে আমি প্রথমে আপনাদেরকে এক্সস্টের সাউন্ডটা শোনাবো, তারপরে আমি আসবো ডিসপ্লে আর সুইচ এগুলো নিয়ে দেখাবো, ঠিক আছে। ফার্স্ট আমি চাবি এখানে অন করলাম, অন করার পর আমি এখানে দেখুন এক্সস্টের যে সাউন্ডটা দেখুন,
এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে যে লাইটগুলো দেখাচ্ছি। তো ওয়াসিম তুই লাইটগুলো দেখা। এটা হচ্ছে আপনার, দেখুন এটা হচ্ছে আপনার হাই বিম, লো বিম, হাই বিম আছে, আমি লো বিম দেখাচ্ছি। এটা পাসিং, এটা হাই বিম, এটা লো বিম, ঠিক আছে। আর হ্যাজার্ড তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, তবু এবার দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে হ্যাজার্ড, ঠিক আছে। এবার পিছনের লাইট আমি দেখাচ্ছি, পিছনের দিকে আসুন। পিছনের দিকে আসলে আপনি দেখতে পাবেন পিছনের লুকটা ঠিক এইরকম লাগে দেখতে। সামনে যা, হয়েছে। তো লাইট, এক্সস্ট এই দুটো আমি দেখালাম। এবার দেখাবো সেটা হচ্ছে এর যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আর এর যে সুইচগুলো, কোন সুইচে কী কী আছে না আছে সেগুলো দেখাবো। চলুন তাহলে শুরু করি। এবার দেখুন এর যে সুইচগুলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ইঞ্জিন কিল, এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার সেলফ। আর এই যে সুইচটা, এই সুইচটা হচ্ছে আপনার হ্যাজার্ডের। এবার এই দিকে যদি আপনি দেখেন, এদিকে দেখলে দেখবেন যে এদিকে ঘুরে যা, তুই ঘুরে যা। এই যে সুইচটা, এটা হচ্ছে আপনার হাই বিম, এটা হচ্ছে আপনার লো বিম, এটা হচ্ছে আপনার পাসিং সুইচ। এবার দেখুন এখানে উপরে দেখুন এম আছে, এস আছে, এটা হচ্ছে মোডে সুইচ, ঠিক আছে। আর এইগুলো যেগুলো আছে, এই যে অ্যারো কি, এই অ্যারো কিগুলো হচ্ছে আপনার যখন আপনি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যখন অপশানে যাবেন, অপশানগুলো চেঞ্জ করার জন্য এই অ্যারো কিগুলো এখানে ইউজ করা হয়েছে। আর নেক্সট হচ্ছে এটা হচ্ছে আপনার টার্ন সিগন্যাল, আর এটা হচ্ছে আপনার হর্ন। আমি হর্ন শোনাচ্ছি আপনাদেরকে, সিঙ্গেল হর্ন এখানে ইউজ করে, তবু আমি হর্নের দেখাচ্ছি। মানে সিঙ্গেল হর্ন হয়েও বিশাল টেম্পারের, ঠিক আছে। এবার দেখুন, এবার আসবো আমরা সেটা হচ্ছে ডিসপ্লেতে। তো ডিসপ্লের মধ্যে দেখুন এখানে প্রথমে হাই বলে একটা উঠলো, তারপর আপনার এখানে ট্রিপ এ, ট্রিপ বি এগুলো আসছে। ওডোমিটার দেখুন, এখানে আপনি গিয়ার পজিশন ইন্ডিকেটার দেখতে পাবেন, এখানে ফুয়েল গেজ ইন্ডিকেটার দেখতে পাবেন, কটা বাজে দেখুন টাইম আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড কাট অফ রয়েছে এর মধ্যে। আর এই যে আরপিএম মিটার, প্লাস হচ্ছে আপনার ট্রিপ মিটার, তারপর হচ্ছে আপনার এই যে এবিএসের যে সিগন্যাল বা লাইট বলুন, যাই বলুন। তারপর হচ্ছে আপনার এখানে বাইকটা যে নিউট্রাল আছে সেটা, এখানে আপনি দেখতে পাবেন যে পেট্রোলের যে সাইন, এগুলো মোটামুটি টুকটাক পেয়ে যাবেন। এবার আমি যদি মোড এখানে আমরা চেঞ্জ করি, মোড চেঞ্জ করলে দেখুন ট্রিপ এ দেখাচ্ছে এখানে, মোড ট্রিপ বি আছে, তারপর হচ্ছে আপনার ওডোমিটার আসছে এখানে। আর কিছু আছে না, আপাতত আপনার ডিসপ্লের মধ্যে এই জিনিসগুলোই রয়েছে এখানে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। বাট আমার মনে হয় না যে আর বেশি, এর থেকে বেশি কিছু দরকার, ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনার স্পিডোমিটারটা, আমি এটা বলতে ভুলে গেছিলাম, স্পিডোমিটার আপনার এখানে রয়েছে। তো যথেষ্ট, আর এর বেশি কিছু দরকার হবে বলে আমার মনে হয় না, অন্তত এই বাইকের ক্ষেত্রে। তো আমি পুরোপুরি সব কিছুই কভার করলাম, এর ডিসপ্লে থেকে শুরু করে, সাউন্ড থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, পুরোপুরি ফুললি পুরো সিটের যে কমফোর্ট থেকে শুরু করে, হাই টেস্ট থেকে শুরু করে, এই ভিডিওটার মধ্যে সব কিছু আমি মানে সব কিছুই আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। আর এই মিরর নিয়ে অনেকেই বলে, আমি মিরর নিয়ে কিছু বলি না, কারণ মিরর দেখুন এক একজনের এক এক রকম পছন্দ। দেখুন এই বাইকটাতে মিরর হয়তো এরকম নর্মাল মিরর আছে, বাট আপনি যদি ওখানে একটা রোডস্টার আছে ওটা যদি দেখেন, ওখানে দেখবেন এরকম বার এন্ড মিরর এরকম লাগানো আছে, ঠিক আছে। তো মিররটা আমি মনে করি না যে কিছু একটা ব্যাপার, আপনার ইচ্ছে মতো আপনি কাস্টম করতেও পারবেন, ঠিক আছে। যাই হোক, তো এই বাইকটার ডাইমেনশন নিয়ে আমি বলছি। এই বাইকটার যে সিট হাইট সেটা হচ্ছে 790 mm আর হচ্ছে 1440 হচ্ছে আপনার হুইল বেস। আর এই যে ফুয়েল ট্যাঙ্ক আমি আপনাদেরকে বলে দিয়েছি, তবু আরেকবার বলে দিই, এর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 12.5 লিটার। আর এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 178 mm, ঠিক আছে। তো মোটামুটি দেখুন এখানে যদি একটা ছোট জলের বোতল রাখা হয়, ছোট জলের বোতলের থেকেও উপরে, মানে আমি আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি, দেখুন এতটা। অনেকেই বলে যে জাভা কিংবা ইয়াজদির হয়তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের প্রবলেম, এখানে ঠেকে ওখানে ঠেকে। এই জিনিসগুলো কিন্তু এখন জাভা বা ইয়াজদি কেউই এই জিনিসগুলো এখন আর রাখেনি, সবাই আপডেটেড হয়েছে, সবারই লেটেস্ট বাইক এসেছে, আপনি কোনো প্রবলেমই এর মধ্যে কিন্তু পাবেন না, ঠিক আছে। চলুন তাহলে এবার তিনটে জিনিস আমরা দেখবো, যেটা হচ্ছে প্রথম হচ্ছে এই বাইকটার মাইলেজ, দ্বিতীয়ত হচ্ছে এই বাইকটার হচ্ছে আপনার দাম, আর তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি অঙ্কুর ইঞ্জিনিয়ার্সে কী করে আসবেন, ঠিক আছে। চলুন তাহলে। তো এই বাইকটার মাইলেজ আমি আপনাদেরকে বলে দিই। মোটামুটি আপনি যদি সিটিতে চালালে কোম্পানির যে ক্লেম সেটা হচ্ছে আপনার 30 কিমি পার লিটার। আর যদি আপনি হাইওয়েতে চালান, আপনি মোটামুটি 35 to 37 এরকম আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই বাইকটার দাম হচ্ছে আপনার এক্স শোরুম প্রাইস 2,12,879 টাকা। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানেতে অঙ্কুর ইঞ্জিনিয়ার্সের এক্স শোরুম প্রাইস, আমি এটা আপনাদেরকে বললাম, ঠিক আছে। আর এবার হচ্ছে যেটা হচ্ছে এই অঙ্কুর ইঞ্জিনিয়ার্সে আপনি আসবেন কি করে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে প্রপার অ্যাড্রেসটা, এটা কিন্তু হচ্ছে আপনার কেশবগঞ্জ চটি। আপনি যদি নবাবহাটে নামেন, বাসে আসলে নবাবহাট থেকে একদম 2 মিনিটের রাস্তা,
যদি আপনি রেলওয়ে স্টেশন ওয়াইজ আসেন, রেলওয়ে স্টেশনে নেমে আপনি যে কোনো টোটোকে বলবেন আমি কেশবগঞ্জ চটির জাভা শোরুমে যাব, আপনাকে এসে নামিয়ে দেবে। কিংবা আপনি হাই মাদ্রাসা আসতে পারেন, হাই মাদ্রাসার অপোজিটেই জাভা শোরুমটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।